আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বিশেষ করে যারা আমার ছাত্রছাত্রীরা রয়েছে, যারা আগামী দিন থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে, তাদেরকে অসংখ্য শুভেচ্ছা। তোমরা এতদিন যা পরিশ্রম করেছো সেগুলির ফলস্বরূপ তোমরা নিশ্চয়ই পরীক্ষার খাতায় লিখে আসবে, সেটা আমি জানি। এবং এই শেষ মুহূর্তে তোমাদের জন্য কিছু সাজেশন বলতে পারো দেওয়ার চেষ্টা করছি। তো আগামীকাল তোমাদের বাংলা পরীক্ষা, সেই বাংলা পরীক্ষা সংক্রান্ত কিছু সাজেশন অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন তোমাদেরকে আমি বলছি, সেগুলি তোমরা খাতায় লিখতে পারো বা মনে রাখবে। জানি এইগুলোই পরীক্ষাতে বারবার আসে। মাধ্যমিক পরীক্ষায় বাংলা সাবজেক্ট নাম্বার তোলা একটু সহজ ব্যাপার, এবং এই বাংলা বা ইংরাজি এটার ওপরে তোমাদের কিন্তু পার্সেন্টেজটা খুব বেশি ভ্যারি করে। তাই চেষ্টা করবে এই দুটি সাবজেক্টে অত্যাধিক নাম্বার নিয়ে আসার জন্য। মাধ্যমিক পরীক্ষা একটা ছকের মাধ্যমে চলে, সেই ছকটা যদি তোমরা ঠিকঠাক মনে করতে পারো বা বুঝতে পারো, তাহলে তোমাদের নাম্বার তোলা আরও সহজ হয়ে উঠবে। তো প্রথমত যে তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, সেগুলির মধ্যে প্রথমে 10টি তোমাদের টেক্সট বুক থেকে দেবে এবং 7টি ব্যাকরণগত প্রশ্ন থাকবে। বাকি প্রশ্নগুলি যে 1 নম্বরের প্রশ্ন রয়েছে 19 নাম্বার থাকে, তার মধ্যে তোমাদের বই থেকে অর্থাৎ টেক্সট বুক সংক্রান্ত প্রশ্ন এবং ব্যাকরণ সংক্রান্ত প্রশ্ন, তাছাড়া তোমাদের যে গল্পের বইটি রয়েছে সেখান থেকেও প্রশ্ন দেওয়া থাকে। আশা করি সেগুলি তোমরা প্রিপারেশান নিয়েছো। যদি প্রিপারেশানের বা কোনো প্রশ্ন করতে তোমরা ভুলে যাও, তো টেক্সটটিকে খুব ভালো করে পড়ে যাওয়ার চেষ্টা করবে এবং নিজের মতো করে আসার চেষ্টা করবে। একটাই কথা বলবো, কোনো প্রশ্ন বাদ দিয়ে আসবে না, কোনো প্রশ্ন বাদ দিয়ে আসবে না। আর তোমাদের যদি রচনার কথা বলি, রচনার ক্ষেত্রে বিজ্ঞান সংক্রান্ত একটা রচনা অবশ্যই তোমাদের আসবে, এবং বাংলার উৎসব এই রচনাটিও তোমরা দেখতে পারো। বাকি যে জিনিসগুলি রয়েছে যেমন প্রতিবেদন, অনুবাদ, সেগুলি কোনো না কোনোভাবে তোমাদের যে টেক্সট বুক অর্থাৎ যে তোমরা যে বাংলা মানে আছে তার পেছনে দেখবে অনেক ভালো করে দেওয়া আছে। কিছু তার মধ্যে আমি পেছে দেওয়ার চেষ্টা করলাম, সেগুলি তোমরা একটু দেখে নেবে। তো দেখো যে জিনিসগুলি তোমাদেরকে আমি বলছি। তো প্রথমেই অনুবাদের দিকে যদি আসি, অনুবাদের ক্ষেত্রে কিছু আমি স্টার মার্কিং করে রেখেছি। সেই প্রশ্নগুলি তুমি নোট ডাউন করতে পারো বা লিখতে পারো। যেমন এখানে 4 নম্বরের প্রশ্নটি, স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার, এই লাইনটি দিয়ে তোমাদের স্টার্ট হচ্ছে। তোমরা চাইলে এটার স্ক্রিনশট নিতে পারো বা লিখে নিতে পারো, খাতায় নোট ডাউন করতে পারো। যাদের এই বাংলা বইটি রয়েছে সেগুলি তোমরা মার্কিং করে নাও। নেক্সট যদি আমি আসি, তাহলে নেক্সট পেজে চলে যাও তোমরা। দেখো এখানের মধ্যে একটা দিয়েছি, ম্যান ইজ অ্যান অ্যানিম্যাল হুইচ ইজ মাচ উইকার দ্যান আদার অ্যানিম্যাল অ্যান্ড হ্যাজ নট স্ট্রেংথ অফ দ্য অ্যানিম্যাল, এটা একটা করতে পারো। নেক্সট যে ইম্পর্টেন্টটি রয়েছে, এ পেট্রিয়ট ইজ এ ম্যান হু লাভস দ্য কান্ট্রি, ওয়ার্ক ফর ইট অ্যান্ড ইজ উইলিং টু ফাইট অ্যান্ড ডাই ফর ইট, এই অনুবাদটি আসতে পারে। পরের পাতায় চলে যাই আমরা। পরের পাতার মধ্যে দেখো, পরের পাতায় স্টার প্রশ্নগুলির মধ্যে ওয়ার্ডস হ্যাভ এ লটস অফ পাওয়ার অ্যান্ড দে ক্যান
হেল্প অর হার্ট, ব্লেস অর কার্স আনকাইন্ড ওয়ার্ডস টু ডু এক্সাম। তারপরে রয়েছে তোমার হোম ইজ দ্য ফার্স্ট স্কুল হোয়ার চাইল্ড লার্নস ইজ ফার্স্ট লেসন। পরের পেজে চলে যাও। এই পেজের মধ্যে যে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে অনুবাদটি, সেটি আমার ব্যক্তিগত মতামত। এই দিস ইজ আওয়ার বেঙ্গল, আওয়ার নেটিভ কান্ট্রি হ্যাজ বিউটিফুল, হাউ লাভলি দ্য কান্ট্রি, এইটি আসার চান্স অনেক বেশি এবার, ঠিক। এবং ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিমেল, হি ক্যান নট লিভ অ্যালোন, নো পার্সন ক্যান বি হ্যাপি উইদাউট হ্যাভিং সিনসিয়ার অর ফ্রেন্ডস, এটিও আসার খুবই চান্স রয়েছে। শেষ পাতায় চলে যাই আমরা। এটির শেষ পাতায় দেখতে পাচ্ছ ইন্ডিয়া ইজ মাই মাদারল্যান্ড, বা এ রিয়েল ফ্রেন্ড ইজ হু রিমেন্স ট্রু অ্যাজ আস অ্যাজ লং অ্যাজ হি লিভস। 45 নম্বরটা, 46 নম্বরটা, লাস্টের এদিকে 48, 49। টিচার আজ রিগার্ডেড অ্যাজ দ্য সোসাইটি, ঠিক এই জিনিসটি রয়েছে এখানে। এই জিনিসটি অর্থাৎ এই অনুবাদটি কিন্তু গুরুত্বপূর্ণ। এবং রচনার ক্ষেত্রে তোমাদেরকে তো বললামই, রচনার ক্ষেত্রে তোমরা বিজ্ঞান সংক্রান্ত একটা রচনা অবশ্যই করে যাবে। সেটা বিজ্ঞান ও কুসংস্কার হোক, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, বা দৈনন্দিন দিনে বিজ্ঞানের ব্যবহার, বিজ্ঞান সংক্রান্ত তথ্যগুলি পড়ে যাবে এবং সেই সংক্রান্ত তথ্যগুলি তুমি সেখানে দিয়ে আসার চেষ্টা করবে। বিজ্ঞান সংক্রান্ত একটা রচনা তোমাদের অবশ্যই আসছে। এবং এক্সট্রা যদি তোমরা করতে চাও তাহলে তোমরা বাংলার উৎসব করতে পারো। তাছাড়া যে মনীষীগুলি রয়েছে তাদের মধ্যে একটা কিন্তু দিতে পারে তোমার প্রিয় কবি, তোমার প্রিয় সাহিত্যিক, বা তোমার প্রিয় ঋতু, বা বাংলার ঋতু বৈচিত্র্য, এগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রচনা। তবে বিজ্ঞানটা তোমরা যদি ভালো করে যাও, আশা করি তোমাদের অন্য কিছু আর করতে হবে না। তো এই বলেই আজকের ভিডিওটাই এখানে শেষ করলাম। পরের দিন অর্থাৎ মঙ্গলবারে তোমাদের ইংরাজি পরীক্ষা, তার জন্য অন্য একটি ভিডিও আমি তোমাদের কালকে শেয়ার করব। ধন্যবাদ। চ্যানেলটিতে সঙ্গে থাকো, লাইক এবং তোমাদের আরও অন্যান্য বন্ধুদের এটি শেয়ার করে দাও।